তা আমরা কেন আপনাদেরকে আমার ধর্মে দাওয়াত দিচ্ছি? যেহেতু আমার ধর্মের কথা আপনাদের কিতাবে আছে, অতএব ওইটা ছেড়ে আমাদের কোরআনের কাছে আসুন। আমিন বলুন, আরেকটা জোরে বলুন। আল্লাহর কোরআন বলছে ইন্না মাআল উসরি ইউসরান। ওগো পৃথিবীর মানুষ, কষ্ট করছেন, মেহনত করছেন, পরিশ্রম করছেন, কষ্ট করতেই থাকুন। একদিন আপনার সেই কষ্টের ফসল আপনার ঘরে আসবেই আসবে। অধৈর্য হওয়ার কোনো কারণ নাই। আমি এমন মানুষ দেখেছি জমিনে ঘাস কাটছে গরুর জন্য, এখন ওনার হাজার হাজার মানুষ কর্মচারী আছে ওনার ব্যবসার জন্য, কাজ করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এরকম মানুষ আমি দেখেছি। দিন কালেক সমান যাই না। আজকে আপনার জোয়ার আমার বাটা পড়েছে, আর একদিন আপনার বাটা পড়বে, আমার জোয়ার আসবে। কিন্তু স্বল্প সময়ে যারা ক্ষমতায় বসে আজকে মসজিদ, মাদ্রাসা, বিভিন্ন জায়গায়, মাজারে, বিভিন্ন জায়গায় হামলা করছেন, আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই বিনয়ের সাথে, আপনারা মসনদের মধ্যে আসেন, এটা ভুলে যাবেন না, এটা চিরদিন নয়। আপনাদের থেকেও মসনদ হাত ছাড়া হবে, আর একদিন ওই চেয়ারে আমি বসবো, আপনি বসবেন, কিন্তু সেদিন তার সুযোগ আসবে। তবে আমরা বিশ্বাস করি কোন ধর্মের উপর, কোন ধর্মের প্রতিষ্ঠানের উপর আঘাত করা চলবে না, কারণ সেটা দয়াল নবী আমাদেরকে শিক্ষা দেয় নাই, বরং শিক্ষা দিয়েছে দিমা উহুম কাদিমা ইনা আমওয়ালুহুম কাআমওয়ালিনা। বিদায় হজের বছরে আরাফাতের ময়দানে মুস্তাফা দাঁড়িয়ে প্রায় 1.5 লক্ষ সাহাবীর সামনে বলেছেন, ওগো মুসলমান, অন্য ধর্মের মানুষের প্রতি তোমরা সাহায্য করবা কিরকম? তোমাদের রক্ত যেরকম তোমাদের কাছে পবিত্র, তাদের রক্ত ছুরি দিয়ে কাটতে পারবে না, কারণ তাদের রক্ত আমি মুস্তাফার কাছে অনেক দাবি। একদিন আশা করতে পারি সে আমার তৌহিদের বাড়ি মুস্তাফার দাওয়ানের নিচে, সামিয়ানার নিচে কলমা পড়ে মুসলমান হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? অতএব অন্য ধর্মের যদি কেউ থাকে তাদেরকেও আমরা স্বাগত জানাই, কারণ আপনাদেরকে আমাদের ইসলাম ধর্মে দাওয়াত দিচ্ছি। আপনারা ইসলাম ধর্ম কবুল করুন। এই ধর্মের কথা আপনাদের কিতাবের মধ্যেও আছে না? নেই? এমনি বললে হবে? দলিল দিতে হবে না? আমি আছে বলে চলে গেলাম, দলিল তো দেওয়া লাগবে। অন্য ধর্মের পুস্তকের ভিতরে আমার ধর্মের কথা বলে দেওয়া আছে, এটা তাদেরকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে, ঠিক না? অন্য ধর্মের, ধরুন হিন্দু ধর্ম, এটা হলো সনাতন ধর্ম। কি ধর্ম? আমরা বোঝার জন্য হিন্দু ধর্ম বলি, এটা মূলত হিন্দু ধর্ম নয়, এটা হলো সনাতন ধর্ম। এটা যেহেতু রেকর্ড হচ্ছে, আপনারাও জেনে নেবেন যে তাদের একটি পবিত্র গ্রন্থ আছে। তাদের পবিত্র গ্রন্থ, আমি পবিত্র বলছি না, তাদের একটি পবিত্র গ্রন্থ আছে। ওই গ্রন্থের নাম হলো উত্তরায়ণ বেদ। উত্তরায়ণ বেদের 5ম পরিচ্ছেদের মধ্যে একটি বিষয়বস্তু আছে। আমাদের হাদিসের কিতাবে যেরকম আছে কিতাবুস সালাত, কিতাবুস সওম, কিতাবুস যাকাত, কিতাবুল মাগাজি, এভাবে বিভিন্ন অধ্যায় আছে। বেদের মধ্যেও বিভিন্ন অধ্যায় আছে। ওই অধ্যায়ের নাম হচ্ছে অনকাহি। অনকাহি মানে না, না মানে লা ইলাহা। উত্তরায়ণ বেদে অনকাহি অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ, এদের সাবজেক্টের নাম, বিষয়বস্তু। এরপরে ভিতরে আসেন, ভিতরে এদের ভিতরে লেখা হচ্ছে ওই অনকাহির পরিচ্ছেদের 5ম পরিচ্ছেদের মধ্যে লা ইলহ হরতি পাপম ইল্ল ইলহ পরম পদম জনম বকুণ্ঠ পর অপইনতি জপি নামে মুহাম্মাদম, জপি নামে মুহাম্মাদম। এই শ্লোকটা সেখানে লেখা আছে। তা আমরা কেন আপনাদেরকে আমার ধর্মে দাওয়াত দিচ্ছি? যেহেতু আমার ধর্মের কথা আপনাদের কিতাবে আছে, অতএব ওইটা ছেড়ে আমাদের কোরআনের কাছে আসুন। আমিন বলুন, আরেকটা জোরে বলুন। এখানে দেখেন লা ইলহ হরতি পাপম, লা ইলাহা যদি কেউ বলে, হরতি পাপম তার জীবনের সমস্ত পাপ মুছে যাবে। বাসার বেশ কম, কথা তো আমাদের কথা, কি আমাদের কথা তাদের পুস্তকে আছে। লা ইলাহা হরতি পাপম, লা ইলাহা বললে ও বান্দা তোমার জীবনের পাপ মুছে যাবে। ইল্লা ইলহ পরম পদম, যদি ইল্লাল্লাহ 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 জিকির করতে পারো,
আমাদের কোরআনে তো অনেক কিছু আছে, হাদিসেও আছে। আমি উত্তরায়ণ বেদ থেকে বলছি, ইল্ল ইলহ পরম পদম। যদি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করেন তাহলে আপনার সম্মান মর্যাদা বেড়ে যাবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে। সুবহানাল্লাহ। জনম বকুণ্ঠ পর অপৈনুতি জপি নাম মুহাম্মাদম। ওগো দুনিয়ার মানুষ, যদি সারা জীবন সুখে শান্তিতে থাকতে চাও, গভীর মনোযোগ, যদি সারা জীবন সুখে শান্তিতে তোমরা যদি থাকতে চাও, জপি নাম মুহাম্মাদম, তোমরা মুহাম্মদ রাসূলুল্লাহর জিকির করো, জিকির করো, জিকির করো। জোরে বলুন সুবহান। আর কানাডা করে জপি নাম মুহাম্মাদম, এদের কিতাবে আছে। যদি তোমরা সারা জীবন সুখে থাকতে চাও, নবীকে ছাড়িও না, রসুলকে ধরে রাখো, রসুলের দামান ধরো, চিৎকার দিয়ে। এই গেল উত্তরায়ণ বেদ। অতএব হিন্দু সংস্কৃতি ধর্মের, সনাতন ধর্মের মধ্যে যারা আছে তাদেরকে আমার ধর্মের মধ্যে ওয়েলকাম জানাচ্ছি। কারণ আমাদের নবীজির কথা আপনাদের পুস্তকের মধ্যে আছে।